ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। নতুন করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছে মার্কিন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পর্যবেক্ষণে ধরা পড়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে অস্বাভাবিক তৎপরতা, সামরিক যুদ্ধমহড়া, গোলাবারুদ স্থানান্তর সহ ব্যাপক কার্যক্রম। মোসাদ ও আইডিএফ এর গোপন বার্তা থেকেও মিলেছে একই রকম ইঙ্গিত। ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক কেন্দ্রগুলো হবে অভিযানের লক্ষ্য। ওয়াশিংটনের একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম CNN। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার অনুমোদন ছাড়া ইরানে হামলা চালালে পাল্টা জবাবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে বোমা ফেলবে তেহরান। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক রিপোর্টে বলা হয় 2025 সালের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার চেষ্টা করতে পারে ইসরায়েল। পাশাপাশি তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে মনোযোগী তেল আবিব। CNN প্রকাশিত সংবাদে দেখা যায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বিমান বাহিনীর সাহায্য কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইসরায়েল। তবে এমন হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে সাময়িক সময়ের জন্য বিলম্বিত করলেও স্থায়ীভাবে ধ্বংস করতে পারবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে পাল্লা দিয়ে বেড়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার আশঙ্কা। বর্তমানে তেহরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েল সরাসরি আক্রমণ চালাবে কিনা সেটা নির্ভর করবে পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের চলমান আলোচনার ফলাফলের উপর। ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনই ইসরায়েলকে সহায়তা করবে না। অন্যদিকে ইরানের ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনা ধ্বংসের জন্য প্রয়োজনীয় বোমা, জ্বালানি সহায়তা, গোয়েন্দা তথ্য যদি আমেরিকা না দেয়, তাহলে ইসরায়েলের পক্ষে এককভাবে অভিযান চালানো সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনায় মূল দ্বন্দ্বের বিষয় হল ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ না করে। এই কার্যক্রম বন্ধ না করে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কোনো চুক্তি হলে ঘোর বিরোধিতা করবে ইসরায়েল। নেতানিয়াহু ও তার পশ্চিমা মিত্রদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করা কোনোভাবেই মানবে না ওয়াশিংটন। তার এমন দাবিকে বড় ভুল বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমেরিকার সাথে চলমান আলোচনায় কোনো ফল হবে না, সম্প্রতি এমন আশঙ্কাও প্রকাশ করেন ইরানি এই নেতা। ইরানের উপর হামলার গোয়েন্দা সতর্কতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার মাঝেই নতুন চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিন ভূখণ্ডে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। বিশ্লেষকরা বলছেন, চলমান জটিলতার মাঝে আমেরিকার অনুমোদন ছাড়া ইরানকে টার্গেট করে একক অভিযান চালালে ইসরায়েল নিজেই ডেকে আনবে নিজের ধ্বংস। দেশটির এমন সর্বনাশা সিদ্ধান্ত হতে পারে নেতানিয়াহুর চূড়ান্ত পতনের কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।